Okay, students, welcome to Zoom online class. I am Abul Kalam Azad, assistant teacher, সতাইজপুর ফাজিল মাদ্রাসা শিখগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ। প্রতিদিনের মতোই আমি আজকে এসেছি তোমাদের সাথে অনলাইন ক্লাসে। তো নতুন টপিকস নিয়ে এসেছি তোমাদের সাথে আমি। তো লেটস গো টু মাই অনলাইন ক্লাস। ওকে স্টুডেন্টস, তো টুডেজ লেসন ইন্ট্রোডাক্টরি ইট অ্যান্ড দেয়ার। তোমরা ইন্ট্রোডাক্টরি ইট অ্যান্ড দেয়ার হয়তো জানো, শিখেছ। তো আমি তোমাদের আজকে নতুনভাবে শেখানোর চেষ্টা করব। তো ওকে স্টুডেন্টস, হোয়েন এ সেন্টেন্স ইউজ অফ ইট অ্যান্ড দেয়ার, আমরা ইট এবং দেয়ারের ব্যবহার কিভাবে কেন করি। হোয়েন এ সেন্টেন্স হ্যাজ নো সাবজেক্ট, দেন ইট অ্যান্ড দেয়ার আর ইউজ ইজ অ্যান ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। আমরা একটা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড নিয়ে আসি যখন আমরা কোনো সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে না পাই। তখন আমরা ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার নিয়ে আসি। ইট ইজ এ গোট, যেমন এটা একটি ছাগল। হ্যাঁ, এখানে গোটের পরিবর্তে ইট ব্যবহার করা হয়েছে। দেয়ার ইজ নো ওয়ে, কোনো পথ নাই। এখানে সাবজেক্ট বিহীন একটা সেন্টেন্স, সুতরাং দেয়ারকে আমাদের নিয়ে আসতে হয়েছে। ইন দিস এক্সাম্পল সাবজেক্ট ইজ মিসিং অ্যান্ড ইট অ্যান্ড দেয়ার আর ইউজ অ্যাজ ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডস। মানে সাবজেক্ট যখন মিস হয়ে যাবে তখন তোমাকে ইন্ট্রোডাক্টরি হিসাবে ইট এবং দেয়ার নিয়ে আসতে হবে। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছ ইট এবং দেয়ার কেন ব্যবহার করি আমরা। তো ইউজ অফ ইট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নিউটার প্রোনাউন। তোমরা জানো ইট ক্যান বি ইউজড ফর আইদার সাবজেক্ট অর অ্যান অবজেক্ট। এটা সাবজেক্টও হতে পারে আবার অবজেক্টও হতে পারে। ইটস পার্সোনাল পজিটিভ রিফ্লেক্সিভ ফ্রম ইজ গিভেন বিলো। এটা পার্সোনাল হতে পারে, পজিটিভ হতে পারে, আবার রিফ্লেক্সিভ হতে পারে। আমি একটি ছক দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা লক্ষ্য করো। তো সিঙ্গুলার প্রোনাউন যখন হিসেবে ব্যবহার হয় ইট, দেখো ইট পার্সোনাল অবজেক্ট হচ্ছে ইট, পজিটিভ হচ্ছে ইটস, আর রিফ্লেক্সিভ হচ্ছে ইটসেলফ। এটা যখন প্লুরাল প্রোনাউন হয়ে যাবে তখন হচ্ছে দে হচ্ছে পার্সোনাল সাবজেক্ট, পার্সোনাল অবজেক্ট হচ্ছে দেম, পজিটিভ হচ্ছে দেয়ার, আর রিফ্লেক্সিভ হচ্ছে দেমসেলভস। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। এটা ছকটা তোমরা দেখলে বুঝতে পারবে। তো ইন দ্য অ্যাবসেন্স অফ সাবজেক্ট, মানে সাবজেক্টের অনুপস্থিতিতে ইট ইজ অ্যান ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড হিসেবে ব্যবহার হয়। অন ইজ টু অ্যাপ্রাইজ অনলি টাইম, সে 7 o'clock। যদি আমরা কেউ জিজ্ঞেস করে কত বাজে, তাহলে আমরা যদি বলি 7 o'clock, ঠিক আছে, শুনতে কেমন খারাপ লাগলে। সাবজেক্ট ইজ নট দেয়ার অ্যান্ড ইন দ্য অ্যাবসেন্স অফ সাবজেক্ট সেন্টেন্স 7 o'clock। শুধু 7 o'clock বললে এখানে সাবজেক্টটা বলা হয় না, এই জন্য আমাদের একটা সাবজেক্ট দরকার। তো হিয়ার ইট ইজ ইউজ অ্যাজ অ্যান ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স উইল বি ইট ইজ 7 o'clock। মানে সেন্টেন্সটা যদি আমরা ইট ইজ 7 o'clock বলি তাহলে সুন্দর দেখাই, আর যদি শুধু 7 o'clock বলি তাহলে আমরা সাবজেক্টবিহীন একটা আমরা বাক্য বলছি। তো ওকে স্টুডেন্টস, তাহলে আমরা কেন ব্যবহার করি ইট এবং দেয়ার, এটা আমরা তখন বুঝলাম। ইট ইজ ইউজ টু টক অ্যাবাউট টাইম, ডেট, ওয়েদার। এটা আমরা বলি সময়, তারিখ এবং আবহাওয়ার ক্ষেত্রে। উদাহরণগুলো দেখো, ইট ইজ 3 o'clock, ইট ওয়াজ 4:30 সময়ের ক্ষেত্রে। ইট ইজ 1:15, এটা 1:15 মানে 1:15। ইট ইজ 3:45 বাই মাই ওয়াচ। ইজ ইয়োর বার্থডে, এটা ডেট হিসেবে বলা হয়েছে। ইট ইজ 11 November, ইট ইজ রেনিং, ইট ইজ ব্লোয়িং কোল্ড, ওয়েদার। It drizzles daily in London, it is leaking, it was a dark night, it was not fine today, is it not fine today? তাহলে আমরা কথা বলি যখন সময়, তারিখ এবং আবহাওয়ার ক্ষেত্রে, তখন আমরা এই ইন্ট্রোডাক্টরি ইটকে আমরা ব্যবহার করি। তো ওকে স্টুডেন্টস, আশা করি বুঝতে পেরেছো তোমরা।
এবার ইট ইজ ইউজ টু টক অ্যাবাউট পিপুল আওয়ার সেলফ অ্যাজ ওয়েল এজ আদার্স। তাহলে পিপুলের ক্ষেত্রে ব্যবহার হয়, আওয়ার সেলফসের ক্ষেত্রে ব্যবহার হয় এবং আদার অন্যান্য ক্ষেত্রে ব্যবহার হয়। অন দ্য টেলিফোন, আমরা যখন টেলিফোন থাকি তখন ইটস মি, মানে এটা আমি নিজেই। অন দ্য টেলিফোন ইটস হামিম, মানে যদি জিজ্ঞেস করে কে, তখন ইটস হামিম। তো এখানে হামিমের পরিবর্তে ব্যবহার হচ্ছে হোয়েন পিপুল ক্যান নট সি, যখন কোনো লোক দেখতে পায় না। ইটস মি, এটা আমি। ইয়োর নেবার, তোমার প্রতিবেশী, মানে যখন কেউ দেখতে পায় না তখন আমরা নিজেকে ইট দিয়ে আমরা ব্যবহার করি নিজেকে। ওয়ান পিকিং ফোন, যখন আমরা ফোন তুলি, হ্যালো হু ইজ ইট, কে, হ্যাঁ, মানে যখন যাকে আমি ফোন করব তাকে ইট দিয়ে, তার পরিবর্তে ইট আমি ব্যবহার করছি। ওয়ান হিয়ারিং ডোর নকিং সাউন্ড, হু ইজ ইট, কেউ যখন দরজায় নক করে তখন হু ইজ ইট, মানে কে, সে কে, তাহলে সের পরিবর্তে ইট ব্যবহার হয়েছে এখানে। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে পিপুল, আওয়ার সেলফ অ্যাজ ওয়েল আদার্স, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়। তো ওকে স্টুডেন্টস, ইট ইজ ইউজ টু হোয়েন জেন্ডার সেক্স ইজ নট নোন, মানে আমরা যখন বুঝতে পারি না এটা মেল না ফিমেল, তখন সেক্ষেত্রে ইট ব্যবহার করা হয়। হ্যাঁ, অন্যান্য ক্ষেত্রে যেমন বিভিন্ন অ্যানিম্যালস, বার্ডস, অ্যান্ডস, ইনসেক্টস এটসেট্রার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। ভিজিবল, ইনভিজিবল, বুক, ট্রি, স্টোন, স্ট্যাচু, এগুলোর ক্ষেত্রেও ইট ব্যবহার হয়। যেমন আমি অনেকটি উদাহরণ দিয়ে রেখেছি, তোমরা একটু খেয়াল করো। ইট ইজ এ স্নেক, ইট ইজ এ ক্যাট, ইট ইজ মাই বুক, ইজ ইট এ ম্যাঙ্গো ট্রি, ইট ইজ দ্য স্ট্যাচু অফ লিবার্টি, অনেক উদাহরণ দিয়ে রেখেছি আমি। তোমরা দেখো, আমি বড় উদাহরণগুলো পড়ি। পাপ্পা রিবিউক মি, ইট স্পয়েলড মাই মুড। তাহলে দেখো, ইট স্পয়েলড, ইটটা এখানে ব্যবহার হয়েছে কার পরিবর্তে? রিভিউকের পরিবর্তে। মাই মুড ওয়াজ ভেরি গুড, ইট ওয়াজ বিকজ অফ মাই গ্র্যান্ডসন। তাহলে মুডের পরিবর্তে এখানে ব্যবহার হয়েছে ইট। তো ওকে স্টুডেন্টস, আশা করি বুঝতে পেরেছো, এইসব ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করে থাকি। আরও ইটের ব্যবহার হয়েছে। ইট ইজ ইউজ টু রেফার টু এ নাউন হুইচ হ্যাজ কাম বিফোর। দি নাউন ক্যান কাম বিফোর ইন দ্য সেম সেন্টেন্স অর ইন দ্য সেম প্যারাগ্রাফস। দেখো, দি সান হ্যাজ রাইজেন, তাহলে সূর্য উঠেছে। ইট গিভস লাইট টু এভরিবডি, এটা আমাদের সকলকে আলো দেয়। তাহলে এখানে সূর্যের পরিবর্তে ইট ব্যবহার হয়, নাউনের পরিবর্তে ইট ব্যবহার করা হয়েছে। দি মুন ইন্সপায়ার টু বি কাম, ইট ইজ এ সিম্বল অফ লাভ অলসো। দেখো, এখানে চাঁদের পরিবর্তে ইটটা ব্যবহার করা হয়েছে। দি বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, ইট ইজ ভেরি কস্টলি। তাহলে এখানে বুকের পরিবর্তে ইট ব্যবহার হয়েছে। তো ওকে স্টুডেন্টস, এগুলো একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। স্ট্যাচু অফ লিবার্টি ইজ লোকেটেড অন লিবার্টি আইল্যান্ড, ইটস হাইট, মানে স্ট্যাচু অফ লিবার্টির হাইট ইজ 46 মিটার। ইট ওয়াজ erected in 1870. It is used for noun every time after in the sentence, মানে নাউনের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই ইট ব্যবহার করা হয়েছে। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো, ইট ইজ ইউজ ফর রেফার টু এ ক্লজ উইথ হ্যাজ কাম বিফোর। এবার ক্লজ হুইচ হ্যাজ কাম, ক্লজ যেখানে আসবে তারপর পূর্বে বসবে। আই হ্যাভ প্রমোটেড হিম and he is aware of it. দেখো, I have promoted him and he is aware of it। দেখো, এখানে হিমের পরিবর্তে ইট ব্যবহার করা হয়েছে। he had shown his face, it was his planned action। তাহলে এখানে হির পরিবর্তে ইট ব্যবহার করা হয়েছে। he has been visiting Delhi for the last month, it is because he wants transfer। তাহলে লক্ষ্য করো, এখানে it has been visiting Delhi for the last month, মানে এখানে একটা ক্লজের পরিবর্তে ইট ব্যবহার করা হয়েছে। মানে সে কেন ভিজিট করেছে গত মাসে, কারণ সে ট্রান্সফার চাই। তাহলে এখানে ক্লজের পরিবর্তে ইট ব্যবহার করা হয়েছে। দেখো, আর দু একটা উদাহরণ দেখো। রাজন হ্যাজ স্যাক্রিফাইস হিজ লাইফ ফর স্মিতা। তাহলে রাজন স্মিতার জন্য স্যাক্রিফাইস করেছে তার জীবন। ইট ইজ নট নোন টু হারভজন, এটা হারভজনের জানা ছিল না, মানে ঘটনাটা হারভজনের, স্যাক্রিফাইসটা হারভজনের জানা ছিল না। তো ওকে স্টুডেন্টস,
এবার আসলে ইট ইজ ইউজ টু রেফার এ ফ্রেজ অর ক্লজ কামিং আফটার ফ্রেজ অ্যান্ড ক্লজ। দেখো ইট উইল টেক হাফ অ্যান আওয়ার টু রিচ দেয়ার। ইট উইল টেক প্রায় আধ ঘন্টা, ইট উইল টেক হাফ অ্যান আওয়ার 1.5 ঘন্টা, সেখানে পৌঁছতে 1.5 ঘন্টা সময় লাগবে। ইট ওয়াজ ইন্টারেস্টিং, এটা খুব আনন্দদায়ক টু মিট ইউর ব্রাদার অ্যাট লাস্ট, শেষে তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে। তাহলে ইট ইজ ইন্টারেস্টিং মানে মজাদার ছিল। তাহলে এখানে ক্লজের পূর্বে ইট ব্যবহার করা হয়েছে। তো ওকে স্টুডেন্টস, সেভাবে তোমরা ইটের ব্যবহার করবে। ইট ইজ অলসো ইউজ টু এমফ্যাসিস নাউন আর প্রোনাউন, মানে জোর বুঝাতে, নাউন এবং প্রোনাউনের জোর বুঝাতে ইট ব্যবহার করা হয়। ইট ইজ আই হু টোল্ড ইউ অ্যাবাউট হিজ রেজাল্ট। ইট ইজ আই, আমি যে টোল্ড ইউ তোমাকে বলেছিলাম অ্যাবাউট হিজ রেজাল্ট, তার ফলাফল। ইট ইজ ইউ হু হ্যাজ আস্কড মি টু কিপ কোয়াইট, তুমি এটা আমাকে জিজ্ঞাসা করেছিলে কিপ কোয়াইট, শান্ত থাকতে। ইট ইজ দ্য প্লেস, এটাই সেই জায়গা, হোয়ার উই হ্যাড মিট ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমে আমাদের সাক্ষাৎ হয়েছিল। তাহলে নাউন এবং প্রোনাউনের জোর দেওয়া ক্ষেত্রে ইটটা ব্যবহার করা হয়। তোমরা বাকি উদাহরণগুলো দেখে নিবে আশা করি। তো ওকে স্টুডেন্টস, আমরা নেক্সটে যাই। ইউজ অফ দেয়ার, আমরা এতক্ষণ ইটের ব্যবহার শিখলাম, এবার আমরা দেয়ার ব্যবহার শিখি। দি ওয়ার্ড দেয়ার হ্যাজ এ ভ্যারাইটি অফ ইউজেস, বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে। ইট ইউজুয়ালি সিগনিফাইজ ইন দি প্লেস দ্যাট লোকেশন, মানে এটা সাধারণত প্লেস বা লোকেশনের পরিবর্তে ব্যবহার করা হয়। ইট ইজ অলসো ইউজ অ্যাজ ফার্স্ট ওয়ার্ড ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড, এটা প্রথম ওয়ার্ড ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড হিসেবে ব্যবহার হয় ইন এ সেন্টেন্স হোয়ার ইট হ্যাজ মেয়ারলি অ্যান ইন্ট্রোডাক্টরি ভ্যালু অ্যান্ড 3 ইজ নো সিগনিফিকেন্ট অফ ইটস ইউজুয়াল মিনিং অফ প্লেস। দেখো দেয়ার ইজ ইউজ অ্যাজ ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড when the verb is intransitive and it is followed by the subject of the sentence, যদি intransitive হয় তাহলে আমরা সেন্টেন্সের সাবজেক্টকে ফলো করা হয়। intransitive verb is a verb which does not require an object, মানে একটা intransitive ভার্বের কখনো অবজেক্ট দরকার হয় না ইন সেন্টেন্স, একটা বাক্যে। intransitive verb can give complete meaning, intransitive verb দিতে পারে সম্পূর্ণ মানে উইদাউট অ্যান অবজেক্ট ছাড়া ইন সেন্টেন্স ফর ইট, একটা সেন্টেন্সে এটার জন্য। তো দেখো আমরা দেয়ার কোথায় কোথায় ব্যবহার করি। উই ইউজ দেয়ার অ্যাজ এ ডামি সাবজেক্ট উইথ ভার্ব টু বি ফর্ম এম ইজ আর ওয়াজ ওয়ার উইল বি এটসেট্রা, মানে এম ইজ আর ওয়াজ ওয়ার আমরা এম ইজ আর আগে দেয়ার ব্যবহার করি। দেয়ার ইজ এ কম্পিউটার ইন মাই রুম, মানে একটাই কম্পিউটার রয়েছে। দেয়ার ওয়ার 4 পার্সনস ইন দ্যাট কার, দেখো দেয়ার ওয়ার হয়ে গেছে এখানে, যেহেতু 4 পার্সন 4 জন আছে। দেয়ার ওয়ার অনলি 15 স্টুডেন্টস ইন দ্য সিনেমা হল, 15 জন ছাত্র আছে সিনেমা হলে, এই জন্য দেয়ার ওয়ার হয়েছে। দেয়ার আর টু মেনি পিপুল ইন হিজ এলিভেটর, অনেক লোক রয়েছে এই জন্য আর হয়েছে। তাহলে আমরা জায়গার ক্ষেত্রে বা কোনো লোকেশনের ক্ষেত্রে আমরা দেয়ার ব্যবহার করি। ওকে স্টুডেন্টস, দেয়ার এজ অ্যান অ্যাডভার্ব ইন নর্মালি ইউজ টু সিগনিফাই ইটস ইউজুয়াল মিনিং ইন দ্যাট প্লেস দ্যাট লোকেশন। দেখো ইফ ইউ ওয়ান্ট টু স্মোক, যদি তুমি স্মোক চাও, গো দেয়ার, সেখানে যাও। তাহলে এখানে প্লেসের পরিবর্তে দেয়ার ব্যবহার করছি। মে আই প্লিজ সিট দেয়ার, আমি কি সেখানে বসতে পারি। দি কোচ শাউটেড স্টে আউটসাইড দেয়ার, দি কোচ চিৎকার করলো স্টে আউটসাইড দেয়ার, থামো সেখানে, বাইরে সেখানেই থামো। তাহলে এখানে প্লেসের ক্ষেত্রে দেয়ারগুলো ব্যবহার হয়েছে। তো ওকে স্টুডেন্টস, এভাবে তোমরা জানবে দেয়ার কোথায় কোথায় ব্যবহার করা হয়। দেখো সেন্টেন্স অফ হেল্পিং ভার্ব হ্যাজ, হ্যাভ, হ্যাড হুইচ ডিনোটস পজিশন ক্যান অলসো বি রিটেন বাই ইউজিং দেয়ার। দেখো তাহলে হেল্পিং হ্যাভ বাই হ্যাজ ব্যবহার করা হয়, বাই হ্যাড ব্যবহার করা হয়। এই উইক হ্যাজ 7 days, মানে একটা সপ্তাহে 7 দিন থাকে। এটার চাইতে সেন্টেন্সটা ভালো লাগবে তুমি যদি এভাবেই বলো দেয়ার আর 7 days ইন এ উইক, 7 দিনে এক সপ্তাহ।
আই হ্যাভ টু কার্স, এভাবে না বলে আমরা দেয়ার আর টু কার্স উইথ মি এভাবে বললে ভালো লাগে। ভার্টিকা হ্যাজ ওয়ান ট্রাইসাইকেল, there is one tricycle with ভার্টিকা। হামিম হ্যাজ নাথিং ইন হিজ পকেট, আমরা যদি এভাবে বলি আরও ভালো লাগে, there is nothing in হামিম পকেট। they have many number of toys, there are many toys with them। দেখো তাহলে সেন্টেন্সগুলোকে যদি আমরা দেয়ার ব্যবহার করি তাহলে সৌন্দর্য বৃদ্ধি পাই, সুতরাং এই সমস্ত ক্ষেত্রে দেয়ার ব্যবহার করা হয়। হ্যাভ হ্যাজ হ্যাডের আগে দেয়ার ব্যবহার করা হয়। তো ওকে স্টুডেন্টস, আদার ইউজেস অফ দেয়ার এক্সাম্পল, আর উদাহরণ তোমরা একটু দেখে নাও। উই মাস্ট রেস্ট হিয়ার অ্যান্ড নট দেয়ার। মাই সান নোটেড দ্যাট দেয়ার আর টু হোয়াইট টাইগার্স ইন দ্য জু। তো দেখো দেয়ার কীভাবে ব্যবহার হয়েছে। হ্যাঁ, এগুলা উদাহরণগুলো তোমরা পড়ে নিবে, তোমরা পড়লেই ইনশাল্লাহ এইট এবং দেয়ারের ব্যবহারটা করতে পারবে। তোমরা আমার ক্লাসটি ভালোভাবে দেখবে পুনরায়, তাহলে ইনশাল্লাহ ইন্ট্রোডাক্টরি ইট অথবা দেয়ারের ব্যবহার আর কোনো সমস্যা হবে না। তো ওকে স্টুডেন্টস, একটু ভালোভাবে জানবে এর ব্যবহারগুলা। আর তোমাদের ভাইরাস সম্পর্কে আরও আমি বারবার জানিয়ে দেওয়ার ইচ্ছা হচ্ছে আমার। তোমাদের যদিও আমি মিস করছি, অনেক দিন দেখিনি তোমাদের, প্রতিষ্ঠানেও যেতে পাচ্ছি না এই ভয়ঙ্কর পরিস্থিতিতে। তো আমরা জানি আমরা এই পৃথিবীতে, এই সুন্দর পৃথিবীতে আমরা সবাই বাঁচতে চাই, কিন্তু but now whole world are afraid because of the deadly virus. So if we want to live well, we must follow the rules of hygiene. We have to make it clear that we will be good to ourselves and good to others. Then this beautiful world will survive. Okay students, আমি আবারও তোমাদের মনে করে দিতে চাই, ওয়াশ ইউর হ্যান্ডস ফ্রিকুয়েন্টলি, ওয়্যার রেগুলার মাস্ক অ্যান্ড মেনটেন এ সেফ ডিস্টেন্স। তো সত্যি আমি তোমাদের অনেক মিস করছি। স্টে অ্যাট হোম, ট্রাই টু লার্ন সামথিং ফ্রম হোম। আই উইশ ইউ সেফটি। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ অ্যাগেন।